যে আমাদের শফিকুর রহমান কিরণ ভাইকে একবার অন্তত আপনারা এবার ভোট দিয়ে দেখেন। আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীতে ওনার অনেক স্বপ্ন আছে, ওনার অনেক প্ল্যান আছে এই দেশ নিয়ে, আমাদের শরীয়তপুর ২ আসন নিয়ে, সখীপুর এবং নড়িয়া নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর কাজ করবেন আমাদের এলাকার জন্য। আর এখানে আমি সবাইকে ধন্যবাদ। আমি যাওয়ার আগে একটা কথা বলে গেছিলাম যে সবার আগে এলাকা, আসার পর এখন বলি আসলে সবার আগে এলাকা, তারপর আমরা একসাথে আসলে কি আমার আসার উদ্দেশ্য দেখেন, আমি আসার আগে আমার ওখানে যুবদলের যে নেতৃবৃন্দরা আছে এরা অনেক সুন্দরভাবে আমাকে বা খুব শক্তিশালীভাবে আমাকে ওইখান থেকে বিদায় দিছে, পাঠাইছে যে ভাই আপনার এই মুহূর্তে দেশে যাওয়া উচিত, আপনি যান। আমরা এতটুকু আশাবাদী ইনশাল্লাহ, আমরা যদি মাঠে নামি, আপনি জানেন আমাদের আল্লাহর রহমতে এই এলাকায় একটা মোটামুটি সবাই ভালো জানে দলমত নির্বিশেষে। তো আমরা যদি মানুষের কাছে এবার যাই, যদি মানুষকে বলি যে আপনারা এইবার অন্তত বিএনপিতে ভোট দেন, আমি আশাবাদী এতটুকু দলমত নির্বিশেষে শফিকুর রহমান কিরণ ভাইকে এই শরীয়তপুর ২ থেকে সবাই ভোট দিবে ধানের শীষে এবার ইনশাল্লাহ। এতটুকু আমি আশাবাদী। জি, আমি 100% আশাবাদী। আমি একজন প্রবাসী হিসাবে অনেক 100% আশাবাদী যে একটা বা সঠিক এবং সুন্দর নির্বাচন এই সরকার করার জন্য অনেকদিন যাবতীয় আসলে ১.৫ বছর অনেক কষ্ট করেছে, এবং তারা আমি মনে করি তার দ্বারপ্রান্তে প্রায় সুস্থ নির্বাচন করার লক্ষ্যে যে কাজগুলো করা উচিত, প্রশাসন অনেক শক্তিশালী আগে থেকে, এবং সুস্থ নির্বাচন আমরা আশা করি। এখানে প্রবাসীরা অনেক নেতৃবৃন্দরা আমি আসার আগে অনেকে ২ মাস ৩ মাস আগে থেকে দেশে এসে দেশের জন্য কাজ করতেছে। আসলে এম এতে করে অনেকেই এখানে স্থানীয় যে নেতৃবৃন্দরা অনেকে একটু অন্যভাবে দেখতেছে। আসলে প্রবাসীরা যে নেতারা এখানে আসছে দেখেন, যারা আসছে তারা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্যেই কিন্তু ছিল। এই শেখ হাসিনা সরকার, আমি আপনাকে বলি, আমরা শেষ ২০২৪-এ সুইজারল্যান্ডে গিয়েছিলাম। জনাবা সুইজারল্যান্ডে আমরা যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা করেছিলাম ওইটাই কিন্তু শেষ আন্দোলন ছিল। ইউরোপের মাটিতে যেখানেই শেখ হাসিনা ছিল সেখানেই আসলে ইউরোপের সকল নেতৃবৃন্দরা সেখানে ঝাঁপায় পড়ছিল। আর প্রবাসী নেতৃবৃন্দরা আসলে কি দেখেন, ওনারা শুধু দেশে দেওয়ার জন্য আসছে, ওনারা নেওয়ার জন্য আসে না। ওনারা আসছে, ওনাদের একটা ক্লিন ইমেজ থাকে, সেখানে দেশের মানুষের কাছে যায়, দেশের মানুষ যদি সাহায্য সহযোগিতা করে, সেই হিসাবে আমি মনে করি প্রবাসীদের আসলে ভূমিকাটা থাকা অনেক জরুরি এইবার এই নির্বাচনের মাঠে করি। এইবার আমি শরীয়তপুর ২ আসনের নড়িয়া এবং সখীপুরের সকল নেতৃবৃন্দদেরকে বলবো যে আমাদের শফিকুর রহমান কিরণ ভাইকে একবার অন্তত আপনারা এবার ভোট দিয়ে দেখেন। আপনারা দেখবেন ইনশাল্লাহ আগামীতে ওনার অনেক স্বপ্ন আছে, ওনার অনেক প্ল্যান আছে এই দেশ নিয়ে, আমাদের শরীয়তপুর ২ আসন নিয়ে, সখীপুর এবং নড়িয়া নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর কাজ করবেন আমাদের এলাকার জন্য। কারণ আসলে ওনার পাওয়ার কিছু নাই, উনি একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি, উনি একজন বিজনেসম্যান। ওনার কাছে বা এই দেশকে আমাদের এই নড়িয়া সখীপুর ২ আসনে দেওয়ার মতো অনেক কিছু ওনার কাছে আছে। আমি এতটুকু আশাবাদী, বিগত দিনে উনি যখন ইটালিতে গিয়েছিল, আমরা সেখানে প্রোগ্রাম করছি, ওনার সাথে অনেকবার আমার সাথে কথা হয়েছে। উনি যতবার ইটালিতে যান, আমাদের জেনেভা শহরে যান, যেহেতু আমি জেনেভা যুবদলের সভাপতি, তো উনি এখানে যান, আমাদের সাথে অনেক কথা হয়। তখন উনি ওনার যে প্ল্যান, ওনার যে এই শরীয়তপুর ২ আসন নিয়ে ওনার যে স্বপ্ন, আমি এবার আশাবাদী যে আমাদের সবাই যারা আমাদের সাধারণ ভোটাররা আছে তারা সবাই যদি এবার ভোট দেয় বিপুল ভোটে আমাদের শফিকুর কিরণ ভাই এবার জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি আগামী ১২ তারিখে, ১২ই ফেব্রুয়ারি সকল ভোটারদেরকে আসলে সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা দয়া করে সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। ভোট কেন্দ্রে এসে আপনারা ধানের শীষে এবার ভোটটা দিবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে আশা করি।